আসসালামু আলাইকুম। আমি জুনাইদ ইসলাম হাবিব এবং আপনারা দেখছেন জুনো। তো আমার এই ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশের ফুটবল। বাংলাদেশের ফুটবলের অতীত, বর্তমান এসব তুলে ধরবো আমি এই ভিডিওতে। তো ভিডিওটি দেখতে সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। উৎপত্তি। তো স্বাধীনতার আগে ১৯৩০ এবং ১৯৪০-এর দশকে কলকাতা এবং ঢাকার মধ্যে ফুটবল প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, যা ঢাকা স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএ) এর অধীনে পরিচালিত হয় এবং এই ডিএসএ এর বেশিরভাগ সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ২২শে নভেম্বর ১৯৩৭ ঢাকা দল ইসলিংটন করিন্থিয়ান্স নামে ইংল্যান্ডের একটি দল যাকে ১-০ গোলে পরাজিত করে। ১৯৪৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত ঢাকার ফুটবল দল সান্তোস ট্রফিতে অংশগ্রহণ করে। ১৯৫৫ সালের পর পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, তো পূর্ব পাকিস্তানের দলগুলা পাকিস্তান জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে শুরু করে। ১৯৭১ সালের স্বাধীনতার সময় ফুটবল স্বাধীনতার সংগ্রাম সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা তৈরি করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয় যারা ভারতে ১৬টি ম্যাচ খেলে। ২০০৯ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই স্বাধীন বাংলা ফুটবল দলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এই স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু, যিনি বিদেশে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। জনপ্রিয়তার উত্থান ১৯৭২ থেকে ২০০৩। ১৯৭২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতের মোহনবাগান স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক দল হিসাবে ঢাকা সফর করে। ১৩ মে ১৯৭২ সালে মোহনবাগান ঢাকা 11-এর বিপক্ষে একটি ম্যাচ খেলে এবং ১-০ গোলে পরাজিত হয়। বাংলাদেশ জাতীয় দল ১৯৭৩ সালে মেরদেকা টুর্নামেন্টে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে, যেখানে এনায়েতুর রহমান দেশের প্রথম গোল করেন। ১৯৭৬ সালে ফিফার সদস্যপত্র এবং ১৯৮০ সালে এএফসি এর সদস্যপত্র লাভের পর ১৯৮০ সালে বাংলাদেশ প্রথম এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণ করেন। তারা কোনো ম্যাচ না জিতলেও উত্তর কোরিয়া এবং সিরিয়ার বিপক্ষে তাদের ম্যাচ দেশবাসীকে মুগ্ধ করে তোলে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাফল্য অর্জন করে ২০০৩ সালে। এই ২০০৩ সালে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের তরফ থেকে অনুষ্ঠিত হয় সাফ গোল্ড কাপ, যেটায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় এবং দক্ষিণ এশীয় গেমসে বাংলাদেশ দুবার স্বর্ণপদক লাভ করে। দুর্বলতা ২০০৩ থেকে ২০১০। ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ফুটবল দলে একাধিক কোচ পরিবর্তন করা হয়। ২০০৬ সালে আর্জেন্টিনার কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে বাংলাদেশ ফুটবল দল ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছায়। ২০১০ সালে সার্বিয়ার জোরান জর্জেভিচের অধীনে বাংলাদেশ ১১তম দক্ষিণ এশীয় গেমসের স্বর্ণপদক জেতে। অবনতি ২০১১ থেকে বর্তমান। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ফুটবলের অবনতি হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১৫ জন কোচ বরখাস্ত করে, যা ঘরোয়া এবং আন্তর্জাতিক ফুটবলে জনপ্রিয়তা কমিয়ে দেয়। ফুটবলের উন্নয়নে কোনো গ্রাসরুট কার্যক্রম না থাকায় নতুন কোনো প্রতিভা তৈরি হয়নি। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর, এটা বাংলাদেশিদের জন্য একটা স্মরণীয় একটি দিন। ওই দিনে লিওনেল মেসির আর্জেন্টিনা আসেন বাংলাদেশে এবং নাইজেরিয়ার বিপক্ষে
বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেন এবং আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও ছিল। পরিচালন সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন 1972 সালে 15ই জুলাই প্রতিষ্ঠিত হয় এবং 1974 সালে ফিফা এবং 1973 সালে এএফসির সদস্য হয়। বাংলাদেশ ফুটবল লীগ ব্যবস্থা বাংলাদেশ ফুটবলের প্রথম স্তরের যে লিগটি সেটি হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, যেখানে মোট 10টি দল অংশগ্রহণ করে, এবং দ্বিতীয় স্তরের যে লিগটি আছে সেটা হলো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, সেখানে মোট 8টি দল অংশগ্রহণ করেন, এবং তৃতীয় স্তরে যে লিগটি আছে সেটি হলো ঢাকা সিনিয়র ডিভিশন লিগ, সেখানে মোট 18টি দল অংশগ্রহণ করেন, এবং চতুর্থ স্তরে যে লিগটি আছে সেটি হলো ঢাকা সেকেন্ড ডিভিশন লিগ, যেখানে মোট 15টি দল অংশগ্রহণ করেন, এবং পঞ্চম স্তরে যে লিগটি আছে সেটি হলো ঢাকা থার্ড ডিভিশন লিগ, সেখানেও মোট 15টি দল অংশগ্রহণ করেন, এবং ষষ্ঠ স্তরে যে লিগটি আছে সেটি হলো বাংলাদেশ পাইওনিয়ার লিগ, সেখানে অগণিত অনেকগুলো দল অংশগ্রহণ করেন। কাপ প্রতিযোগিতা তো বাংলাদেশের ঘরোয়া কাপগুলোর ভিতরে রয়েছে ফেডারেশন কাপ, 1980 সাল থেকে বর্তমান পর্যন্ত হয়ে চলেছে এটা, এবং তারপরে আছে স্বাধীনতা কাপ, 1972 সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসছে এটা। তারপরে রয়েছে সুপার কাপ, 2009 থেকে এখন পর্যন্ত হয়ে আসছে, এবং সর্বশেষ বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ 2024 সাল থেকে শুরু হয়েছে এটা। এবং আন্তর্জাতিক কাপের ভিতরে রয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ, যেটি 2015 সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসছে। তারপরে রয়েছে আগা খান গোল্ড কাপ, যেটা 1958 সাল থেকে 1981 সাল পর্যন্ত হয়ে গেছে। এবং আঞ্চলিক কাপের ভিতরে রয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেটা 1973 সাল থেকে বর্তমান পর্যন্ত হয়ে আসছে। বাংলাদেশের নারী ফুটবল একসময় বাধার সম্মুখীন হলেও 2007 সালে ভিশন এশিয়া প্রোগ্রামের অধীনে প্রথম নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়। 2008 সালের অক্টোবর মাসে প্রথম নারী স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। 2010 সালের দক্ষিণ এশীয় গেমসে প্রথমবারের মতো নারী ফুটবল অন্তর্ভুক্ত হয়। 2011 সালে বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ চালু করা হয়, যেখানে 60,000 বিদ্যালয়ের 10 লাখেরও বেশি ছাত্রী অংশ নেয়। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।